প্রণাম। প্রণাম ত্রিদেব। এই পরীক্ষা আমার জন্য অত্যন্ত সুখকর অনুভূতি ছিল। মহাদেব, কৃপা করে সোজাসুজি পরীক্ষার পরিণাম জানাবেন। অসুর রানী পৌলমী, পরীক্ষার পরিণাম জানার জন্যই আমরা একত্রিত হয়েছি। সর্বপ্রথমে আপনি বলুন, ত্রিগুণাতীত কে? নিঃসন্দেহে শ্রীহরি বিষ্ণু, যিনি সংসারের পালনকর্তা। কিন্তু উনি ত্রিগুণাতীত কেন? কেন? আপনি তো শুধু এটা জানতে বলেছিলেন যে ত্রিগুণাতীত কে, কিন্তু কেন সেটা তো জেনে আসতে বলেননি। নারায়ণ নারায়ণ। অসুর রানী পৌলমী, এটাই তো দেবাদিদেব মহাদেবের লীলার মূল বিষয়। যাকে দেখা যায় না তিনিই শিব, যাকে শোনা যায় না তিনি শিব। হর হর মহাদেব, হর হর মহাদেব। অসুর রানী, আপনি কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না পারবেন না? দেবী সন্তোষী, আপনার কি এই প্রশ্নের উত্তর জানা আছে? মহাদেব, আপনার সর্বশক্তিমান সদাশিব স্বরূপ ব্রহ্মাদেবকে সৃষ্টি নির্মাণের আর শ্রীহরি বিষ্ণুকে সৃষ্টির প্রতিপালনের দায়িত্ব দিয়েছিলেন। তারপরে সমুদ্র মন্থন হয়েছিল, যার থেকে বিষ এবং অমৃত উঠে এসেছিল। সেভাবেই এই সৃষ্টিতে সুখ দুঃখ, ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়, সদাচার এবং অনাচারেরও উৎপত্তি হয়েছিল। সৃষ্টির রচনা পঞ্চতত্ত্ব এবং 3টি গুণের দ্বারা হয়েছিল: রজগুণ, তমগুণ এবং সত্যগুণ। এই 3 গুণের প্রভাবে প্রত্যেক জীব তথা মানুষ আচরণ করে থাকে। কিন্তু যখন রজগুণ আর তমগুণের মাত্রা বেড়ে যায়, তখন প্রকৃতির ভারসাম্য নষ্ট হতে থাকে আর অনুচিত কাজ হতে থাকে। আমরা সবাই জানি যে পঞ্চতত্ত্বকে নিয়ন্ত্রণ শ্রীহরি বিষ্ণু করেন। উনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া এই সব কিছুর ঊর্ধ্বে। যুগে যুগে যখনই ধরিত্রীতে অনাচারের প্রভাব বেড়ে যায়, তখনই শ্রী নারায়ণ অবতীর্ণ হন, কারণ উনি ত্রিগুণাতীত, আর এটাই ওনার ত্রিগুণাতীত হওয়ার মাহাত্ম্য। দেবী, এবার এটা বলুন যে আমাদের 3 জনের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ? সর্বশক্তিমান সদাশিব আপনি। আপনারই সাত্ত্বিক স্বরূপ থেকে ত্রিদেবের সাকার রূপের সৃষ্টি হয়েছে, সৃষ্টির রচনা হয়েছে, তার সঞ্চালনায় কাজ আরম্ভ হয়েছে। আপনাদের 3 জনের মধ্যে যে কোনো একজনের অভাবও সম্পূর্ণ সৃষ্টিকে নিশ্চিহ্ন করে দেবে। আপনারা 3 জনই সর্বশ্রেষ্ঠ। দেবী সন্তোষী, অদ্ভুত বর্ণনা করলেন আপনি, আর এই বর্ণনার সঙ্গে সঙ্গে আপনি পরীক্ষার এই পর্যায়ে উত্তীর্ণ হলেন। কিন্তু অসুর রানী পৌলমী, আপনি নিরাশ হবেন না। পরীক্ষার 3টি পর্যায় এখনো বাকি। অসুর রানী, আজ মহাশিবরাত্রি। এটাই সঠিক সময় মহাদেবকে প্রসন্ন করার। আপনি মহাদেবকে প্রসন্ন করার চেষ্টা করুন। মহাদেব অবশ্যই আপনাকে সাহায্য করবেন। জয় ভোলানাথ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
সাথী, সব ঠিকঠাক গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ মা, আমি সব গুছিয়ে নিয়েছি। আচ্ছা লাভলি, ফুল নিয়ে এসো। হ্যাঁ মা, এই যে ফুল এনেছি। মা, আমি ফলও এনেছি। আরে চলো চলো, দেরি হচ্ছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। আরে এই, এক মিনিট। কি হলো বাবা? লায়লাও আমাদের সঙ্গে যাবে। বাবা, আমি জানি যে ভগবান কারোর মধ্যে পার্থক্য করেন না, পুজোয় সবাই আসতে পারেন, কিন্তু আমি চাই না যে ও আসুক। ইন্দ্র, যেতে দে বাবা। আজকে একটা শুভ দিন। আজকের দিন আর মাথা গরম করে অশান্তি বাড়াস না। ছেড়ে দে, চল। এই পূজারিনী একটু বেশি ঘুরঘুর করছে আমার ছেলেটার আশেপাশে। দুজনকে যেভাবেই হোক আলাদা করতে হবে। তোমার যা ভাবতে ইচ্ছে করে ভাবো, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আজ যা করব সেটা দেখার পর সাথীর পায়ের তলার মাটি সরে যাবে। জানি না এই উৎসব কখন সমাপ্ত হবে আর মহাদেবের সঙ্গে আমি কথা বলতে পারবো। হর হর মহাদেব। 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 মাই গড, জুতোটা এখনই ছিঁড়তে হলো। আরে সবাই তো এগিয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি জুতোটা ঠিক করতে হবে। খুব উড়ছিলিস না আমার সামনে, এবার দেখ তোর কি অবস্থা করি। লাভলি বৌদি, রিঙ্কি দিদি কোথায়? আরে আছে হয়তো এখানে জল টল খাচ্ছে, তুমি চলো। এই নাও, একটু জল খেয়ে নাও। খুব জল তেষ্টা পেয়েছিল, ধন্যবাদ। সিংহাসন বাবু, চলো না আমরা একটু এগিয়ে যাই, আমি আরো ডান্স আরে করবো। রিঙ্কিকে দেখছি না কেন? আরে আশেপাশেই আছে, চলো না আমরা ওই দিকে যাই, চলো না, এসো। কি হলো? এই রিঙ্কি, এই রিঙ্কি, এই নিন আপনার ওড়না।
আপনি ঠিক আছেন তো? সরি, আসলে আমি এতটা হঠাৎ করে চলে এলাম। অ্যাকচুয়ালি কিছু বুঝতেই পারিনি, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল। থ্যাংক ইউ। একটা কথা বলবো, সুন্দরী মহিলাদের নিজের খেয়াল রাখতে হয়। আপনি অন্য একজনের সম্পদ, নিজের খেয়াল রাখবেন একটু। রিঙ্কি, রিঙ্কি, তো লাগেনি তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। রিঙ্কি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা। অনেক অনেক ধন্যবাদ উকিল বাবু। আপনি সময় মতো এসে না পড়লে আমার মেয়েটার না জানি আজ কি হতো। আরে সিংহাসন বাবু, এতে ধন্যবাদ বলার কি আছে? এটা তো আমার কর্তব্য ছিল। আরো একটা উপকার করলেন আমার, এই ঋণও শোধ করে দেব। সিংহাসন সিংহ কারোর কাছে ঋণ রাখে না। রিঙ্কি, তুমি ঠিক আছো তো? নিজের একটু খেয়াল রাখো। আমি নিজের খেয়াল ভালো মতোই রাখতে জানি। আরে এই রিঙ্কি, এই চল চল চল, ওরা এগিয়ে গেছে, চল চল। আমার জুতোটা ছিঁড়ে গেছে, কি করি? আরে একদম ঘাবড়াবেন না, এটা আমি ঠিক করে দিচ্ছি। দিন, আমাকে দিন। আরে দিন না। সেফটি পিন আছে আপনার কাছে? হ্যাঁ। এই নিন, আপনার জুতো ঠিক হয়ে গেছে। কি ঠিক আছে? চল। হ্যাঁ বাবা। চল 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 মা, চল। মহাদেবের কৃপায় অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলি। আচ্ছা একটা কথা বল, এত বড় একটা ড্রাম পড়ছে দেখতে পেলি না? সিংহাসন বাবু, যা হওয়ার ছিল হয়ে গেছে। ভালো কথা তো এটা যে রিঙ্কির কোনো ক্ষতি হয়নি, তাই না? চলো না, দেখো ওরা কত দূরে চলে গেছে। চলো চলো। আসুন। আপনার হাঁটতে কোনো সমস্যা হচ্ছে না তো? না না, আমি ঠিক আছি। আচ্ছা, তুমিও কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? কি বলতে চাও? মানে তুমিও কি দেবেশ আর রিঙ্কির কথাই ভাবছো? আমি জানি দেবেশ কিন্তু খুব ভালো ছেলে, খুব ভালো কাজ করে, টাকা পয়সাও আছে। তাই তোমার হয়তো মনে হচ্ছে যে রিঙ্কির জন্য এর থেকে ভালো ছেলে তুমি পাবে না। মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, যে সব ভুলভাল বকছো? না না, এইসব ফালতু কথা তোমার মাথায় আসতে পারে, আমার নয়। মনে যদি না হয় তাহলে আমি এনে দেব মনে। এমনিও মানুষের মন বদলাতে কতটুকুই বা সময় লাগে। বৌমা, যাও সবাইকে প্রসাদ দিয়ে এসো। হ্যাঁ। আমার সামনে থেকে সরো। আমার প্রসাদ? আমাকেও একটু প্রসাদ দাও। তোমাদের মতো মিথ্যেবাদী লোকেদের জন্য এই প্রসাদ নয়। এটা তো অন্যায় করছো, তাই না? ভোলে বাবা কারুর মধ্যে তফাৎ করেন না। তুমি কেন করছো? আর তাছাড়া সবার ইচ্ছে পূরণ করে যে ভোলে বাবা, তিনি আমার ইচ্ছাও আজকে নিশ্চয়ই পূরণ করবেন। তুমি জানো আমি কি চেয়েছি? তোমাকে। আজকের এই দিনে আমি তোমায় খারাপ কিছু বলতে চাই না দেবেশ, সেই জন্য ভালো হবে যদি আমার সামনে থেকে সরে যাও। নাটক? হ্যাঁ, তুমি যত বেশি নাটক করো না তত বেশি আমি তোমার প্রতি আকৃষ্ট হই। শোনো দেবেশ, নিজের ভালো চাইলে এখান থেকে চলে যাও, না হলে আমি ইন্দ্রকে ডাকবো। ডাকো ওকে। আর কি চাও তুমি? আজকের দিনে মারামারি হোক, রাগের মাথায় তোমার স্বামী আমাকে মেরে ফেলুক আর জেলে চলে যাক। আর তাছাড়া ওর মাথা না সবসময় গরম থাকে। ডাকো ওকে। ইন্দ্র!
সাথী, কি হয়েছে? ইন্দ্র, ওই দেবেশ। সব ঠিক আছে তো? আর মুখেই রং লাগলো কি করে তোমার? না, ইন্দ্রকে আমি দেবেশের ব্যাপারে কিছু বলতে পারবো না, না হলে পূজায় বাধা সৃষ্টি হবে। সাথী, কি ভাবছো? কিচ্ছু না, ওই আমি খুব ভয় পেয়ে গেছিলাম ইন্দ্র। হঠাৎ করে কেউ আমার উপর রং ছুঁড়ল, সেই জন্য। এছাড়া কিছু হয়নি, আমি ঠিক আছি। কোনো ব্যাপার না, এক্ষুনি মুছে দিচ্ছি। এবার ঠিক আছে? ইন্দ্র, চিন্তা করো না, আমি আর তুমি দুজনে ভোলানাথের কাছে প্রার্থনা করব। আর দেখো, ভোলানাথ আর মা সন্তোষী নিশ্চয়ই কোনো না কোনো চমৎকার করবেন, আর সব কিছু ঠিক হয়ে যাবে। হর হর মহাদেব। সিংহাসন বাবু, ছেলেটা ততটাও খারাপ নয় যতটা তুমি ভাবছো। আমি বলছি তো, রিঙ্কির সঙ্গে দেবেশকে দারুণ মানাবে। আর সাথীও এই সম্পর্কটা মানতে পারবে না, তারপর ওর এ বাড়িতে থাকাটাও অসম্ভব হয়ে যাবে। না, ওই সাথীকে হারানোর জন্য আমি আমার মেয়ের জীবনটা বাজি রাখতে পারবো না। একই, আমি কিছুদিন এখানে না থাকার ফলে সিংহাসন সিংহ উচিত আর অনুচিতের মধ্যে পার্থক্য বুঝে গেল। সিংহাসন সিংহের অশুভ শক্তি দুর্বল হয়ে পড়ছে। কি বলছো? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, দেবেশের মধ্যে এমন কি খুঁত আছে যার জন্য তুমি না করছো? হ্যাঁ, মানছি যে ও একজনকে পাগলের মতন ভালোবাসতো, কিন্তু সারা জীবন কি সেই ভালোবাসা থাকে নাকি? এক না একদিন নিজের স্ত্রীকে ও নিশ্চয়ই ভালোবাসবে, আর পুরনো ভালোবাসা ততদিনই জীবিত থাকে যতদিন না নতুন কেউ জীবনে আসছে। যেই ও ভালোবাসা পেতে শুরু করবে, আস্তে আস্তে সব ভুলে যাবে। সিংহাসন বাবু, ভেবে দেখো, তোমার টিমে এমনিতেই খুব কম লোক আছে। ভাবো, যদি দেবেশ আমাদের বাড়িতে জামাই হয়ে চলে আসে, তাহলে সাথী তো ওকে কোনোদিন সহ্যই করতে পারবে না, কারণ ও তো ওকে একেবারে ঘৃণা করে, তাই না? আরে আঙুল বেঁকিয়েই হোক না কেন, কিন্তু এইভাবেই আমরা সাথীকে বাড়ি থেকে বের করতে পারবো। ভেবে দেখো, তুমিও তো এটাই চাও। ইন্দ্র, নাচার সময় তোমায় একদম শিবের মতো লাগছিল। তোমাদের দুজনের জুটি তো শিব পার্বতীর মতো জুটি, কারোর কেউ নজর যেন না লাগে। আর ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি, তোমরা যেন চিরকাল একসঙ্গে থাকতে পারো, আর এইভাবেই একসাথে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাও।
ঈশ্বর তোমাদের দুজনকে সুখে রাখুন আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি দিন। ভালো থেকো, সুখে থেকো। লাইলা আবার তোর বাবার সাথে কি কথা বলছে? আরে মা, ও নিশ্চয়ই আমাদের বিরুদ্ধে বাবার কান ভাঙাচ্ছে। ইন্দ্র, আজকে কিছু করো না তুমি, বিশেষ করে এখানে। ও রিঙ্কির সঙ্গে কি কথা বলছে? তুমি চিন্তা করো না, আমি রিঙ্কি দিদিকে ডেকে আনছি। রিঙ্কি দিদি, চলো, মা ডাকছে তোমাকে।